নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো ডিএ মামলার সর্বশেষ আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে ডিএ মামলার রায় শোনার অপেক্ষায়। এবার সুপ্রিম কোর্টে মামলাটি উঠছে বিশেষ বেঞ্চে, কিন্তু এরই মধ্যে দেখা দিয়েছে কিছু জটিলতা। তাহলে কি এবার পূর্ণাঙ্গ শুনানি হবে নাকি আবারও বিলম্ব? চলুন গোড়া থেকে বিস্তারিত বিষয়টা খোলসা করি। ডিএ মামলার পটভূমি। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে সরকারের দ্বন্দ্ব বহুদিনের। হাইকোর্টে কর্মীরা জয় পান। হাইকোর্ট জানায় কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, কিন্তু রাজ্য সরকার আপিল করে সুপ্রিম কোর্টে। সেই মামলায় আজ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ বেঞ্চ গঠন। এবার মামলার গুরুত্ব বাড়িয়ে তুলেছে একটি বড় খবর। ভারতের প্রধান বিচারপতির সম্মতিতে বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে। এই বেঞ্চে থাকবেন বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। কোর্ট নম্বর 11-তে শুধু মূল মামলা নয়, একই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও শুনানি হবে। মামলার নম্বর ও ক্রম। এবার মামলা নম্বর 303। এর আগে লিস্টে রয়েছে 101 ও 102 নম্বর মামলা। সমস্যা হচ্ছে 302 নম্বর মামলা হলো পার্ট হার্ড ম্যাটার, অর্থাৎ আগে থেকেই চলা একটি জটিল মামলার অসমাপ্ত শুনানি। এই ধরনের মামলা শেষ না হওয়া পর্যন্ত নতুন মামলার শুনানি শুরু করা যায় না। আদালতের ভেতরের আপডেট। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং সভাপতি শ্যামল কুমার মিশ্র জানিয়েছেন, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি উঠবে। তবে এখানেই মূল জটিলতা। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ান অনুমোদন ছাড়া শুনানি শুরু হবে না। সম্ভাবনা ও শঙ্কা। একদিকে সরকারি কর্মীরা আশা করছেন এবার পূর্ণাঙ্গ শুনানি হবে, অন্যদিকে শঙ্কা রয়ে গেছে যদি 302 নম্বর মামলাটি দীর্ঘায়িত হয় তাহলে ডিএ মামলা ওই দিন ওঠাই নাও হতে পারে। সেক্ষেত্রে আবার নতুন তারিখ ঠিক হবে। কর্মীদের মধ্যে তাই মিশ্র প্রতিক্রিয়া। একদিকে আশা আলো, কারণ বিশেষ বেঞ্চ তৈরি হয়েছে। অন্যদিকে দুশ্চিন্তা, যদি আবার বিলম্ব হয়। বিলম্ব মানেই কর্মীদের কষ্ট দীর্ঘায়িত হওয়া। তবে বিশেষ বেঞ্চ গঠনের ফলে আদালত বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। বন্ধুরা, এখন দেখা যাক কী হয়। ডিএ মামলা কি সত্যিই পূর্ণাঙ্গ শুনানি পাবে নাকি আবারও নতুন তারিখে গড়াবে? এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবার। আপনারা কি মনে করেন, এবার কি চূড়ান্ত শুনানি নাকি আবারও সময় নেবে? কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত। আমরা এই মামলার প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ খবর জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।